जय गौर श्री राधा रमण विजय जय जय की जय जय सतगुरुदेव भगवान की जय। আমাদের যে চতুর্মাস চলছে আজকে আমি মানে এফবি সরি তোমার ইনস্টা স্ক্রল করতে করতে একটা লীলার কথা শুনলাম, তো মনে হলো তোমাদেরকেও আমরা জানাই। দেখো আমাদের হাতে তো ডিভাইস থাকে, সেটাকে কীভাবে ইউজ করবো সেটাকে তো আমাদের উপর নেই। তো যাই হোক, সেটা আমরা শুনি আগে লীলা কথাটা। তো এই চতুর্মাসে মহাপ্রভু যখন পুরীর ধামে ছিল, নীলাচলে ছিল, তখন এই চতুর্মাসে একটা আছে যে আমরা বৈষ্ণব সেবা, সৎ বৈষ্ণব সেবা করা কিন্তু খুব ভালো। তো সেই উদ্দেশ্যে আমাদের বাংলার বাসীরা সেই সময় অনেক নিজের নিজের হাতে ভালো ভালো রান্না করে মহাপ্রভুর জন্য নিয়ে গেছে। কেউ গোলাপ জামুন, কেউ হচ্ছে তোমার প্যারা, কেউ হচ্ছে তোমার থোর, মোচা, এগুলো সব নিয়ে গেছে। নিয়ে গিয়ে মহাপ্রভুকে যখন দিচ্ছেন, মহাপ্রভু বলছে তুমি আমার একে শিষ্য গোবিন্দ দাসকে দিয়ে দাও, বা আমার পার্সন গোবিন্দ দাসকে দিয়ে দাও। এবার সবাইকে গোবিন্দ দাসকে খাবারগুলো দিতে ভোগ লাগাবেন বলে, তখন সেটা গোবিন্দ দাস একটা ঘরে রাখতে লেগেছে। এবং সকাল থেকে সন্ধে হয়ে গেছে, ভোগ নিতে নিতে শুধু নিতে নিতেই চলে গেছে, যে যেমন পেয়েছে রান্না করে দিয়েছে। তখন মহাপ্রভু দিয়ে সন্ধ্যেবেলায় জিজ্ঞেস করছে, গোবিন্দ তোমাকে যে দিল ওটা কতটা এসছে, কতটা আছে দেখি। তখন গোবিন্দ বলছে আসুন প্রভু বলে, যখন দরজা খুলেছে দেখি একটা ঘর ভর্তি ভোগ পড়ে আছে, প্রসাদ পড়ে আছে। তখন মহাপ্রভু বলছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। পরের দিন গোবিন্দ দাস মাথায় হাত দিয়ে বসে আছে। মহাপ্রভু কি বলছে, কী ব্যাপার তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? বলছে দেখুন প্রভু, সকাল থেকে কতজন এসে বলছে মহাপ্রভু পেয়েছেন, আমি যে এত সুন্দর করে থোর ঘি দিয়ে করলাম মহাপ্রভু পেয়েছেন, মোচার যে এত সুন্দর করে ঘন্ট করলাম মহাপ্রভু পেয়েছেন, কেউ বলছে গোলাপ জামুন করলাম মহাপ্রভু পেয়েছেন। তখন গোবিন্দ বলছে আমার বলার কিছু নেই ওনাদের কাছে, কেন আপনি তো মানে শুধু দেখেইছেন, প্রসাদ তো পাননি। তখন বলছে ও আচ্ছা, যে মহাপ্রভু ঘরের মধ্যে প্রবেশ করেন, যে ঘরের মধ্যে এই ছিল প্রসাদগুলো ছিল, এবং মহাপ্রভু সেটা ভোগ লাগান, প্রসাদ তো না, একটা ভোগ ছিল, ভোগ লাগান। এবং ভোগ লাগানোর পর গোবিন্দ যখন গেছে, তখন গিয়ে মহাপ্রভু বলছে ব্যাস এইটুকুই ছিল, আর নেই, আরও নিয়ে আনো। তখন বলছে না প্রভু, আজকে তো আর নেই, কালকে যখন আসবে কালকে আপনাকে দেবো। দিয়ে উনি মাথায় হাত দিয়েছেন। আবার মহাপ্রভু বলছে আবার তুমি মাথায় হাত দিচ্ছ, আবার কী হলো? বলছে আমি ভুল করেছিলাম আপনাকে সামান্য সন্ন্যাসী ভেবে, আমি ভুলে গেছিলাম আপনি তো জগন্নাথেরই স্বরূপ, জগতের নাথ, এমন এক স্বরূপ যার এতে 56 ভোগ লাগে, তো আপনি তার স্বরূপ। তো মিষ্টি মিষ্টি আমাদের মহাপ্রভু হাসছিলেন। তো এটা হচ্ছে চতুর্মাসের একটা লীলা, এরকম ভোগ লীলা হয়েছিল।